বারবার ক্ষমতা আসলে সম্মান ভালোবাসা পাওয়া যায় না। আজকে প্রশাসনের যা চায় তাই হচ্ছে। আজকে রাজনীতি দিয়ে প্রশাসনের কাছে জিম্মি হয়ে গেছে। এই যে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মুখ দেখায় কিভাবে, আওয়ামী লীগ রাতে ঘুমায় কিভাবে, আওয়ামী লীগ পতাকা উড়ে চলে কিভাবে? লজ্জা হয় না তাদের? যে জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় যে সরকার, সেই সরকারের টাকায় গাড়ির পতাকা উড়ায়, অথচ জনগণের ভোটের প্রতি তাদের শ্রদ্ধাশীল নাই। জনগণ ভোট দিতে যায় না, জনগণকে ভোটে উদ্বুদ্ধ করার যে পরিবেশ, সেই পরিবেশ তৈরি করতে পারে নাই। বারবার ক্ষমতা আসলে সম্মান ভালোবাসা পাওয়া যায় না, লুটপাট করা যায়, জনগণের জানমাল ধ্বংস করা যায়, গুম খুন হত্যা করা যায়, বিরোধীদেরকে দমন পীড়ন করা যায় ক্ষমতা থেকে। কিন্তু জনগণের শ্রদ্ধা ভালোবাসা কিংবা জনগণের সেবা করতে হলে জনগণের ভোটে নির্বাচিত হতে হয়, জনগণের ভালোবাসায় শিখতে হতে হয়। জনগণের ভালোবাসা শিখতে যে দলটি, সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি কে জনগণ ভালোবাসে, যে জনগণের যে রফিক ভাই বিএনপি আগামী দিনে সামনের দিকে যাবে। জি, আমার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে খুব ছোট্ট করে শুনতে চাইবো, সেটি হচ্ছে জনগণের ভালোবাসা যেহেতু বিএনপির প্রতি আছে সেটি আপনি বলছেন, তখন আমার প্রথম যে এই আগের যে প্রশ্ন ছিল যে আসলে সেক্ষেত্রে নির্বাচন এবং জনগণের কাতারে কতটা আপনারা আছেন, সেক্ষেত্রে আওয়ামী লীগ বরাবরই কিন্তু সংশয় প্রকাশ করছে বা একটা সন্দেহ প্রকাশ করছে। এবং সেটি এভাবে যে করোনা থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো সংকট হয়েছে সেই সংকটগুলোতে বিএনপিকে নাকি আওয়ামী লীগ বা বর্তমান সরকার মাঠে দেখেনি। আপনার কথাটার উত্তর আমি দেই। আজকে দেখেন আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে বলতে বাধ্য হয়েছেন যে মন্ত্রীদের, এমপিদের স্বজনরা নির্বাচন না করতে। কেন বলেছেন এটা? এটারও কিন্তু একটা আছে। সেখানে এই কারণে বলেছেন যে মন্ত্রী এমপিরা প্রশাসনকে এমন বেশি প্রভাবিত করেছে যে নির্বাচনগুলো আসলেই, সেটা জাতীয় নির্বাচন হোক, স্থানীয় নির্বাচন হোক, এই মন্ত্রী এমপিদের এত বেশি প্রভাব, স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে যেতে পারে না, তাদের বাইরে কাজ করে না, যেটা আগে ইতিহাসে ঘটনা। সে কারণে এবার তিনি বলেছেন যে মন্ত্রী এমপির সন্তানেরা যদি নির্বাচন না করে, স্বজনরা নির্বাচন না করে, তাহলে যদি প্রশাসন কিছুটা প্রভাব মুক্ত হয়। কিন্তু আমার বক্তব্য হলো, প্রশাসন কি প্রধানমন্ত্রীর অধীনে, নির্বাহী বিভাগের অধীনে? নির্বাচন কমিশন কি এমপি মন্ত্রীদের অধীনে? নির্বাচন কমিশন শক্তিশালী করে না কেন? প্রশাসনকে নিরপেক্ষ করে না কেন? আজকে প্রশাসন নিরপেক্ষ নয়, প্রশাসনের ছত্রছায়ায় এবং টিউনো ওসিদের ছত্রছায়ায়, ডিসিএসপি দের ছত্রছায়ায় যে নির্বাচন হবে আওয়ামী লীগের সরকারের আমলে, সেই নির্বাচনে বিএনপি কেন, বিএনপির মতো আরো বড় বড় দলও যদি অনেক বেশি জনপ্রিয় হয়, তারপরেও জিতবার কোনো সুযোগ নেই। কারণ আজকে সমস্ত ক্ষমতা প্রশাসনের কাছে চলে গেছে। আজকে প্রশাসনের যা চায় তাই হচ্ছে। আজকে রাজনীতি দিয়ে প্রশাসনের কাছে জিম্মি হয়ে গেছে, রাজনীতিবিদরা প্রশাসনের কাছে জিম্মি হয়ে গেছে। প্রশাসন যেভাবে চালায় সেভাবেই চলছে। এমনকি উপজেলা যে পরিষদ, উপজেলা পরিষদেরও চেয়ারম্যানদের ক্ষমতা একেবারে সীমিত হয়ে আসছে। প্রশাসনের কাছে সমস্ত ক্ষমতা চলে গেছে। আর একটা ক্ষমতা আছে এমপিদের কাছে, স্থানীয় এমপিদের কাছে। তারা ওই প্রশাসন উপজেলা পরিষদের উপদেষ্টা।